ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচার কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, নির্বাচনী আচরণবিধিতে নতুন কি কি বিষয় যুক্ত হয়েছে এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনকে সামনে রেখে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থার সাথে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে। আরপিও সংশোধনী যে গেজেট সেটিও প্রকাশ করা হয়েছে এবং গত রাতে আমরা দেখলাম যে প্রার্থীদের আচরণ বিধি আসলে যে নীতিমালাটি রয়েছে সেটিও গেজেট আকারে প্রকাশ করেছে। তো এই বছর আসলে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করেছে নির্বাচন কমিশন, যেটি আসলে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল। সে বিষয়গুলোকে আসলে মাথায় নিয়ে নতুন এই বিধিমালাটি গতকাল গেজেট আকারে প্রকাশ করেছে, যেখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ আসলে শাস্তি হিসাবে প্রার্থীদের প্রার্থিতা বাতিলেরও কিন্তু ক্ষমতা রাখা হয়েছে, যেখানে যদি কেউ নির্বাচনী আচরণ বিধি গুরুতরভাবে লঙ্ঘন করে সেক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তাদের প্রার্থিতা বাতিল করতে পারবেন। এছাড়া এবছর নতুন সংযোজন যেটি করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এবং কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেটি অন্যান্য বছর আসলে এই বিষয়টি উল্লেখই ছিল না নির্বাচনী আচরণ বিধিতে। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো প্রার্থীর পক্ষে বা প্রার্থী নিজে কিংবা তার কোনো এজেন্ট সমর্থক কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে চান তারা পারবেন। সেক্ষেত্রে কিছু শর্ত অনুসরণ করতে হবে। কোন আইডি থেকে তিনি প্রচারণা চালাবেন, কোন ইমেইল থেকে তিনি প্রচারণা করবেন, এই বিষয়গুলো আসলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে এবং সেই নির্দিষ্ট আইডি থেকেই তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই প্রচারণা চালাতে পারবেন। এর বাইরে যদি অন্য কোনো আইডি থেকে প্রচারণা চালানো হয় সেটি আসলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে হিসেবে অভিযুক্ত হবেন ওই উক্ত প্রার্থী। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মূলত গত বেশ কিছুদিন ধরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে নির্বাচনের আগে কিংবা পরে কিংবা নির্বাচনের ভোটের দিন রাতে এআই ব্যবহার করে গুজব ছড়ানো হতে পারে। তো এই বিষয়টি নিয়ে খুবই আসলে চিন্তিত রয়েছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বিষয়টি কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রে এআই ব্যবহার করে কারো ছবি বিকৃত করে কোনো ধরনের কন্টেন্ট ব্যবহার করা যাবে না, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রার্থী কিংবা প্রার্থীর সমর্থকের বিষয়ে কোনো বিদ্বেষমূলক কোনো তথ্য কিন্তু ছড়ানো যাবে না, অর্থাৎ কোনো একজনকে আঘাত করে কোনো ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা জাতিগত বিষয়ে কোনো ধরনের বিদ্বেষ তৈরি করে সে বিষয়গুলো নিয়েও কিন্তু কোনো প্রচারণা চালানো যাবে না। এছাড়া পোস্টারের ব্যবহার এবছর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লিফলেট বা অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব আসলে উপকরণ দিয়েই মূলত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তো এই বিষয়ে হয়তো আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলা হতে পারে, তখন আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো বুবলি, এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ আমার কাছে।